আচ্ছা, আগের দিনে এই প্রবলেমটা আমি দিয়েছিলাম, তোমাদের কি সবার মনে আছে এই প্রবলেমটা? এই প্রবলেমটাতে আমি বলেছিলাম ওপি ভেক্টর হচ্ছে কস থিটা আই ক্যাপ প্লাস সাইন থিটা জে ক্যাপ, ওপি ভেক্টর, ঠিক? আচ্ছা, আমাকে বার করতে বলেছে টি ভেক্টর। টি ভেক্টরটা কি বুঝতে পেরেছো? হ্যালো, দেখো, টি ভেক্টরটা হচ্ছে, আরে ইয়ার, এইটা এর সাথে পারপেন্ডিকুলার, মনে পড়ছে? হ্যালো, বলো। এবার দেখো, তার মানে ওপি ভেক্টর আমরা কি পেয়েছিলাম? কস থিটা আই ক্যাপ প্লাস সাইন থিটা জি ক্যাপ পেয়েছিলাম না? হ্যালো, বলো, তোমরা শুনতে পাচ্ছ তো? হ্যালো, হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। ওকে। আমি বললাম ওপি ভেক্টরটা কি পেয়েছিলাম? কস থিটা আই ক্যাপ প্লাস সাইন থিটা জে ক্যাপ। আমি ধরলাম টি ভেক্টরটা আলফা আই প্লাস বিটা জে, যেখানে আলফা আর বিটাটাকে আমাকে ক্যালকুলেট করতে হবে। এবার এই যে আর ভেক্টরটা আমরা এটা পেয়েছিলাম না, আর আর ইউনিট ভেক্টর, আর এটা টি ইউনিট ভেক্টর। তাহলে বলো টি ইউনিট ভেক্টর যদি আলফা আই প্লাস বিটা জে হয়, তাহলে বলো তো এইটা কি হবে? বলো বলো বলো, এটা কি হবে? বলো, এটা কি হবে? এটা এর ম্যাগনিটিউড না? হ্যালো, হ্যাঁ স্যার। তাহলে এর ম্যাগনিটিউড কত? 1। তার মানে এইটা আমার একটা ইকুয়েশন। আচ্ছা, তোমরা কি এইটা জানো, এই যে টি ক্যালকুলেট করতে কটা আননোন আছে? দুটো। বলো, এই যে টি ক্যালকুলেট দুটো করতে, আননোন। কারেক্ট। এবার দুটো যদি আননোন থাকে, তাহলে বলতে পারবে কটা ইকুয়েশন আমার দরকার? দুটো যদি আননোন থাকে তাহলে কটা ইকুয়েশন আমার দরকার? ইকুয়েশন, এই দুটো আননোনকে সলভ করার দুটো জন্য। দুটো সাবাস। বলতো, এই একটা ইকুয়েশন পেয়েছি, আমাদের আর একটা ইকুয়েশন দরকার কি দরকার না? দরকার। স্যার তোমরা বলছেন যে টি ক্যাপের ম্যাগনিটিউড টি ক্যাপের ম্যাগনিটিউড, ভেক্টরের ম্যাগনিটিউড। হ্যাঁ, টি টি ক্যাপ তো একটা ইউনিট ভেক্টর, তাহলে তার ম্যাগনিটিউড 1 হবে না? হ্যাঁ মানে বুঝেছি। আচ্ছা, হুম। এবারে শোনো, বলো তো টি ক্যাপ ইউনিট ভেক্টর আর আর ক্যাপ ইউনিট ভেক্টর, এই দুটোর মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল? 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তাই না? যদি এটা 90 ডিগ্রি হয়, তাহলে বলো তো এই দুটোর ডট প্রোডাক্ট কি হবে? 0 হবে? বলো, যদি এইটা 0 হয় তাহলে বলো তুমি টি ক্যাপ কি ধরেছো? আলফা আই প্লাস বিটা জে, এর সাথে ডট প্রোডাক্ট করবে কস থিটা আই প্লাস সাইন থিটা জে, এইটা ইকুয়াল টু 0 হবে। কেন? আরে বাবা, এই আর ক্যাপটা আমরা আগের দিনই ক্যালকুলেট করেছিলাম না, দেখো এই যে, মনে পড়ছে? বলো, মনে পড়ছে? তাহলে এই দুটোকে যদি আমি ডট প্রোডাক্ট করি, তাহলে দেখো তো এইটা আসে কিনা। এইটা আমার সেকেন্ড ইকুয়েশন না? দেখো, এইটা আমার ফার্স্ট ইকুয়েশন, এটা আমার সেকেন্ড ইকুয়েশন। আমি কি বোঝাতে পারছি? বলো, হ্যালো। হ্যাঁ স্যার। এবার দেখো, এইখানে লিখছি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইকুয়াল টু 1, আর এইখান থেকে লিখছি আলফা ইকুয়াল টু মাইনাস
সাইন থিটা কস থিটা। তাহলে যদি আমি এই আলফার ভ্যালু এখানে পুট করে দিই, তাহলে দেখো তো এই এক্সপ্রেশন আসে কিনা। ও না 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 না, একটা জিনিস, আলফার ভ্যালু এটা কি করে হবে? এটা তো আলফা বাই বিটার ভ্যালু হবে, তাই না? বলো, আলফা বাই বিটার ভ্যালু হবে, তাই না? আচ্ছা, দেখো এই ইকুয়েশন থেকে আলফা বাই বিটা হবে না। আবার এই ইকুয়েশন থেকে আমি যদি বিটা দিয়ে ডিভাইড করে দিই, তাহলে দেখো তো আলফা বাই বিটা, দেখো তো এটা হবে কিনা। এবার দেখো তো এইটা আমি এখানে বসাতে পারি কিনা। বসালে এইটা আসছে। রাইট, তাহলে দেখো তো এইটা মানে কস স্কোয়ার থিটা, এটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 আপন বিটা স্কোয়ার। বলো তো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কি হয়? 1। ভেরি গুড, এইটা 1। তাহলে বলো তো কস থিটা ইকুয়াল টু বিটা আসছে? বলো আসছে কস থিটা ইকুয়াল টু বিটা। এটা ওকে, এবারে এই ইকুয়েশনে বিটার জায়গায় যদি কস থিটা বসাই, তাহলে এখান থেকে আলফা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা আসছে। এই যে এখান থেকে যদি আমি বিটা ক্যালকুলেট করে এখানে বসাই, আসছে। কি বললে? এই যে এখান থেকে আমি বিটা পেয়ে গেছি না, কস বিটা ইকুয়াল টু কস থিটা পেয়েছি। হুম। এইটা যদি আমি এই ইকুয়েশনে বসাই আলফা বাই বিটাতে, হ্যাঁ হ্যাঁ, বসানো। বসালে কি পাই? আলফা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা পাই না? বলো, বুঝতে পারছো? হ্যালো, এই তোমরা বুঝতে পারছো? তাহলে তুমি আলফা আর বিটা পেয়ে গেছো, আলফা আর বিটা পেয়ে গেছো। তাহলে বলো তো টি ক্যাপের ভ্যালু কি হবে? মাইনাস সাইন থিটা জে ক্যাপ প্লাস, সরি, মাইনাস সাইন থিটা ওটা ক্লিয়ার হলো না। আই ক্যাপ প্লাস কস থিটা। হ্যাঁ বলো, কোথায় কি বুঝতে পারছো না বলো, রেসপন্ড করো তো ডিয়ার। স্যার, এই হ্যাঁ, মাইনাস সাইন থিটা বাই কস থিটাটা মাইনাস সাইন। আরে বাবা, বিটা ইকুয়াল টু কস বিটা, কস থিটা, এই যে বিটা, তুমি যদি এখানে বিটার জায়গায় কস থিটা বসিয়ে দাও, তাহলে নিচের কস থিটা কেটে যাচ্ছে না? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আলফা কি আসছে? মাইনাস সাইন থিটা। সাবাস। এবার আমি টি টি ভেক্টর, টি ভেক্টর, টি ভেক্টরে এইটা আলফা আর বিটা ধরেছিলাম না? তার মানে এখানে আননোন কি কি? আলফা আর বিটা। তাহলে আলফা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা আর বিটা ইকুয়াল টু কস থিটা। দেখো এটা বুঝতে পারছো কিনা, বলো বুঝতে পেরেছো? আরে যার জন্য এই ক্লাসটা 8:30 থেকে হ্যাঁ করা, হ্যাঁ সেই তো জয়েন করলো না, কি বলবো। এই তোমরা কি বুঝতে পেরেছো? হ্যাঁ। আচ্ছা, তাহলে এই ছিল আমাদের কি বলে আহ
ভেক্টর ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্ট, রাইট, ভেক্টর মাল্টিপ্লিকেশন। আচ্ছা, এবারে ভেক্টরের আরো দুটো প্রবলেম আমি করাবো, এটা একটু অন্য রকম, এইটাও আমাদের ইম্পর্টেন্ট। মানে এগুলো ভেক্টরের ডট প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট নয়, এটা সবকিছু মিলিয়ে মিশে একটা কনসেপ্ট জানো। দেখো, সেটা হচ্ছে আমাকে কি কোয়েশ্চেনটা বলেছে শোনো, বলেছে ইউজিং ভেক্টরস প্রুভ দ্যাট, তোমরা এটা জানো, প্রুভ দ্যাট the line, prove that the line joining the midpoints joining the midpoints of two sides of a triangle is parallel to base and half its length. আমি কি বোঝাতে পারলাম প্রবলেমটা? এ কি, এ তো দুজন এসে দাঁড়িয়েছে। বাকিরা কি জয়েন করবে না করবে না আমি কিছু বুঝতে পারছি না। এই ঐশিক, অভিজ্ঞান, হ্যাঁ স্যার, এই প্রবলেমটা একটু ট্রাই করো তো। যা করছি স্যার। প্রবলেমটা বলেছে ইউজিং ভেক্টরস প্রুভ দ্যাট দ্য লাইন জয়নিং দ্য মিড পয়েন্টস অফ টু সাইডস অফ এ ট্রায়াঙ্গেল ইজ প্যারালাল টু বেস অ্যান্ড হাফ ইটস লেন্থ। দেখো, সবার প্রথমে এটা দেখো, বলো তো এই একটা ভেক্টর আছে, একটু ফাস্ট দেখাবো। এই একটা ভেক্টর আছে, এই ভেক্টরটা বললাম এ ভেক্টর, আর এর প্যারালালি আর একটা ভেক্টর আছে, এইটুকুর লেন্থ ধরো 10 সেন্টিমিটার, মানে 10 ইউনিট। তাহলে এইটুকুর লেন্থ আমি ধরলাম 20 ইউনিট। তাহলে বলো তো এই ভেক্টরটা যদি আমি বি ভেক্টর বলি, বি ভেক্টরের সাথে এ ভেক্টরের কি রিলেশন? 2 × A, বলো। হ্যালো, বি ভেক্টর ইকুয়াল টু 2a। রাইট। এবার মন দিয়ে শোনো, এইটার মানে কি? এইটার মানে হচ্ছে এই বি ভেক্টর আর এ ভেক্টর এই দুটো প্যারালাল ভেক্টর।
রাইট? আর এই টুটা মানে কি? টুটা মানে হচ্ছে লেন্থ ওয়াইজ বি ভেক্টর এর থেকে 2 টাইমস। তার মানে আমি যদি কোনো ভেক্টরকে লিখি বি ইকুয়াল টু সাম এম ইন্টু এ, এই এমটা যদি কোনো স্কেলার কোয়ান্টিটি হয়, ধরো 2 3 4 5 যাই হোক, তাহলে এই এ আর বি প্যারালাল না? কি বললাম? এ আর বি প্যারালাল না? বুঝতে পারছো কি বলছি? হ্যালো? হ্যাঁ। গুড। নেক্সট নেক্সট এবার এই প্রবলেমটা দেখো। এই প্রবলেমটা তোমাদের 9 10 এ থিওরেমস আছে। কি বললাম? 9 10 এ থিওরেমস আছে, রাইট? Yes, সেই sir. থিওরেমসে জিওমেট্রিতে থিওরেমস আছে। সেই থিওরেমসে এইটা প্রুফ করতে দেয়। এবার আমি প্রুফটা করছি, দেখো। আচ্ছা, আচ্ছা, এখানে ইয়ে করি। ধরো এই একটা ট্রায়াঙ্গেল আছে, রাইট? এবার মন দিয়ে শুনবে আমি কি করছি। আমি এই ট্রায়াঙ্গেলটার এই সাইডে এইভাবে, আচ্ছা এটাকে বলছি এ, এটাকে বলছি বি, এটাকে বলছি সি, ঠিক? দেখো, এই সাইডে এ থেকে বি পর্যন্ত একটা ভেক্টরকে দেখিয়েছি, বি থেকে সি পর্যন্ত একটা ভেক্টরকে দেখিয়েছি, আর এ থেকে সি পর্যন্ত একটা ভেক্টরকে দেখিয়েছি। 3টে ভেক্টর, আমি একটা ট্রায়াঙ্গেল পেয়েছি। এবার তোমরা আমাকে বলো তো, হ্যালো, তোমরা আমাকে বলো তো, এই এ বি প্লাস বিসি, এই দুটো ভেক্টরকে যদি আমি অ্যাড করি আমি কি পাই? এসি পাই? বলো দেখি, বলো এসি পাই? হ্যালো? ট্রায়াঙ্গেল ল, ট্রায়াঙ্গেল ল। ট্রায়াঙ্গেল লতে হ্যাঁ পাই। এবার আমি কি করেছি দেখো, নেক্সট আমাকে কি বার করতে বলেছে? মিড পয়েন্টস অফ টু সাইডস। আমি এই দুটোর মিড পয়েন্ট করছি। এই দুটোর মিড পয়েন্ট যদি আমি করি, এটাকে বলছি ডি, এটাকে আমি বলছি ই। তাহলে এই দুটোকে যদি আমি জয়েন করে দিই, মন দিয়ে দেখো, এই দুটোকে আমি জয়েন করে দিয়েছি। এবার দেখো, অ্যাকচুয়ালি এই এ থেকে বি পর্যন্ত যে ভেক্টর ছিল তারই তো মিড পয়েন্ট নিয়েছি, তাই না? বলো, বলো। তাহলে হ্যাঁ, তাহলে বলো তো, এডি মানে কত? হাফ অফ এবি, ভেক্টর ভেক্টর অনুযায়ী এটা মিড পয়েন্ট। আর এই দুটো কি? এই দুটো মানে এডি ভেক্টর আর এবি ভেক্টর প্যারালাল না? তাহলে এই কন্ডিশনটা হলেই তো ওই দুটো প্যারালাল হবে। হ্যাঁ গুড। স্যার, এগুলো ম্যাগনিটিউড নয়? মানে এডির ম্যাগনিটিউড ইকুয়াল টু হাফ অফ এবির ম্যাগনিটিউড। সেটা তো হবেই, কিন্তু আমি যদি ভেক্টর দিয়ে বলি তাহলে আমার ম্যাগনিটিউডের সাথে ডিরেকশনটাও চলে আসছে না? সেম হয়ে আছে, হ্যাঁ। যদি ম্যাগনিটিউডের সাথে ডিরেকশনটাও চলে আসে একই ইকুয়েশনে, সেটা বেটার, সেটা বেটার। আচ্ছা, সিমিলারলি বলো তো, এ ই কত? হাফ হাফ অফ অফ। এস। গুড। এবার মন দিয়ে শোনো, এটার মানে কি? এটার মানে হচ্ছে এডি, এই যে এবি যদি ভেক্টর হয় তাহলে এডিও তো ভেক্টর, তাই না? বলো, এডি ভেক্টর হলে এইটা হবে এডি ভেক্টর, এটা। আর এ ই যদি ভেক্টর হয় তাহলে এইটাও একটা ভেক্টর, রাইট? এবার দেখো, এইটা ডিই ভেক্টর, ডিই ভেক্টর।
তাহলে বলো তো এই ট্রায়াঙ্গেলে এ ডি ই তে আমি কি লিখতে পারি? এডি প্লাস ডিই ইকুয়াল টু এই লিখতে পারি? বলো। হ্যালো। হ্যাঁ স্যার লিখতে পারি। কারেক্ট। আচ্ছা, এবার দেখো এই ইকুয়েশনটাকে আমি হাফ দিয়ে ডিভাইড করে দিতে পারি। বোথ সাইডে করতে পারি। বোথ সাইডে হাফ দিয়ে ডিভাইড করেছি। এবার বলো তো এইটা মানে কি? এডি। হ্যাঁ এটা মানে বলো তো এইটা মানে কি? এই। এই, হ্যাঁ। তাহলে বলো তো আমি বা- এই ইকুয়েশন থেকে লিখতে পারি এডি ইকুয়াল টু হাফ অফ বিসি, সরি, প্লাস হাফ অফ বিসি ইকুয়াল টু এ সি, না এই। এ কি বললাম এই বুঝলে? হ্যাঁ। এবার দেখো এইটা একটা ইকুয়েশন, এইটা একটা ইকুয়েশন। দুটো ইকুয়েশন কম্পেয়ার করে আমাকে বলতে পারবে ডিই ইকুয়াল টু কি হচ্ছে? হাফ অফ বিসি হচ্ছে। এই দুটো ইকুয়েশনকে কম্পেয়ার করে বলো হাফ অফ বিসি হচ্ছে। বলো বলো বলো, কোনো ডাউট থাকলে বলো। এই 1 নাম্বার আর 2 নাম্বারকে দেখো, এডি এডি সমান, এই সমান, তাহলে ডি। হ্যাঁ হ্যাঁ ডি ইকুয়াল টু হাফ বিসি, ঠিক। এটার মানে কি? এটার মানে হচ্ছে ডিই ভেক্টর আর বিসি ভেক্টর প্যারালাল, প্যারালাল, হ্যাঁ। তাহলে এই দুটো প্যারালাল। হুম। আর হাফ মানে কি? এই বিসি ভেক্টরের ম্যাগনিটিউড যা হবে তার হাফ হবে ডি দেখতে হবে ভেক্টর। ডি। তার মানে বুঝতে পারছো? হ্যাঁ স্যার, মিড পয়েন্ট থিওরেম তো প্রুফ করলেন। একদম একদম মিড পয়েন্ট থিওরেম, একদম। কিন্তু কত সহজে হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ সেরকম হ্যাঁ ট্রায়াঙ্গেলের যত থিওরেম আছে সব ভেক্টর দিয়ে করা যায় এবং সেটা 1-2 লাইনে হয়ে যায়। এই ভেক্টরটা তোমাদের ডিটেল সিলেবাসে আছে 12-এ গিয়ে, ম্যাথমেটিক্সে। ঠিক আছে, সেখানে কিন্তু এইগুলো একটু লাগবে। আচ্ছা, এই কনসেপ্টের আর একটা প্রবলেম আছে, দেখো। বলেছে কি লিখছি, prove that the diagonals of a rhombus are perpendicular to each other. এটাও ভেক্টর দিয়ে প্রুফ করতে হবে। এটাও ভেক্টর দিয়ে প্রুফ করতে হবে। কি করে করা যায় বলো তো? হ্যালো। Prove that the diagonals of a rhombus are perpendicular to each other. কি করে করা যায় বলো তো?
প্যারালালোগ্রাম লয়ের কোনো কাজ? আচ্ছা দেখো, ভালো প্রবলেম। কি বলেছে? প্রথমে হচ্ছে রামবাস। রামবাস কি একটা প্যারালালোগ্রাম? ইয়েস। ধরো এইটা একটা রামবাস। আচ্ছা আগে এটা ড্র করে নি। মন দিয়ে শোনো, রামবাস মানে হচ্ছে আমি এই ভেক্টরটাকে যদি এ ভেক্টর বলি আর এই ভেক্টরটাকে যদি বি ভেক্টর বলি, রামবাস হচ্ছে একটা প্যারালেলোগ্রাম, এতে কোনো সন্দেহ নেই। ঠিক, রামবাস হচ্ছে একটা প্যারালেলোগ্রাম এবং এই রামবাসের এই যে লেন্থ গুলো, এ আর বি এর লেন্থ গুলো, এগুলো সেম হয়। ঠিক, এইটাকে আমি ধরলাম এম। লেন্থ ম্যাগনিটিউড, মানে এর ম্যাগনিটিউড আমি যদি বলি এ, এর ম্যাগনিটিউড আমি যদি বলি বি, তার মানে এটা হচ্ছে কারেক্ট। এবার আমি যদি এই দুটোকে জয়েন করে দিই, তাহলে এইটা পারপেন্ডিকুলার, এইটা আমাকে প্রুফ করতে বলেছে। এইটা পারপেন্ডিকুলার, এইটা আমাকে প্রুফ করতে বলেছে। ওকে, আচ্ছা এবার শোনো আমি কি করে করছি, ভেরি ইম্পর্টেন্ট। এইটা একটা ভেক্টর, আমি একটু নাম দিয়ে দিচ্ছি, এ বি সি ডি, রাইট? এইটা একটা ভেক্টর এ বি, আর এইটা একটা ভেক্টর এডি। এবার বলো এটা রম্বাস? হ্যালো, বলো এটা রম্বাস? হ্যাঁ স্যার। যদি এটা রম্বাস হয় তাহলে বলো তো এইটা আর এইটা কি প্যারালাল? হ্যাঁ। তাহলে এরকম হবে, দেখো এইটা আর এইটা, বলো এই দুটো প্যারালাল? হ্যাঁ। কারণ এটা তো রম্বাস তো একটা প্যারালালোগ্রাম, তাহলে প্যারালালোগ্রাম যদি হয় তাহলে এই দুটো সাইড যদি প্যারালাল হয়, তাহলে প্যারালাল মানে কি আমাকে ভেক্টরও প্যারালাল হতে হবে না? এই যে এবার বলো তো এডি সাইড আর বিসি সাইড প্যারালাল? দেখো এডি সাইড, এবি সাইড আর বিসি সাইড, বুঝতে পারছো? দেখো হ্যাঁ। এডি, এইটা আর এইটা প্যারালাল না? হ্যাঁ, ওটা ওটা প্যারালাল। ঠিক, আচ্ছা তাহলে তোমরা আমাকে একটা কথা বলো তো, সেটা হচ্ছে এইটা যদি বি হয় তাহলে এইটাও বি হবে না? এইটা যদি এ হয় তাহলে এইটাও এ হবে না? দেখো হুম হুম। কি বোঝা যাচ্ছে? বলো হ্যালো। হ্যাঁ হ্যাঁ। স্যার। ওকে, যদি এইটা বোঝা যায় তাহলে দেখো আমি কি বলছি। এবার এ বি, দেখো এ বি, দেখো এ বি প্লাস বিসি, এ বি মানে হচ্ছে এ ভেক্টর, বিসি মানে হচ্ছে বি ভেক্টর, এ বি বিসি ইকুয়াল টু এসি না? দেখো, হ্যালো, বুঝতে পারছো? তার মানে এসি কে লিখতে পারি এ প্লাস বি। বলো 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 বলো, লিখতে পারি? হ্যালো, হ্যালো, ট্রায়াঙ্গেল ল, তোমরা কি বুঝতে পারছো ট্রায়াঙ্গেল ল? লিখতে পারি। আচ্ছা আবার দেখো,
তোমরা আমাকে জিজ্ঞাসা করো, নইলে বুঝতে পারবে না ডিয়ার। আচ্ছা আবার দেখো, এবার এই ট্রায়াঙ্গেলটা নাও, এ বি ডি। হ্যাঁ তাহলে দেখো এ বির দিকে একটা ভেক্টর আর এডির দিকে একটা ভেক্টর, তার মানে বি থেকে ডি এর দিকে একটা ভেক্টর। তাহলে বলো তো এখান থেকে আমি কি লিখতে পারি? এখান থেকে এ বি প্লাস বিডি ইকুয়াল টু এডি না? দেখো এবার তাহলে বলো তো এখান থেকে বিডি কি লিখতে পারি? এডি মাইনাস এবি। বলো এবার এডি মানে কি? এডি মানে বি ভেক্টর। বলো এডি মানে বি ভেক্টর, আর এবি মানে এ ভেক্টর। ঠিক, এবারে আমি এসি ভেক্টর আর বিডি ভেক্টরের ডট প্রোডাক্ট করছি। এসি ভেক্টর আর বিডি ভেক্টরের ডট প্রোডাক্ট করছি। কি বললাম? এসি ভেক্টর আর বিডি ভেক্টরের ডট প্রোডাক্ট করছি। মানে a vector plus b vector into sorry dot ভেরি গুড। a vector minus a vector, ঠিক? তার মানে এটাকে লিখতে পারি এ ডট বি, এ ডট বি মাইনাস এ ডট এ প্লাস বি ডট বি মাইনাস বি ডট এ। বলো লিখতে পারি? এই দুটো কেটে যাচ্ছে, দেখো এই দুটো কেটে যাচ্ছে। হ্যাঁ এই দুটো যদি কেটে যায় তাহলে এইটায় কি সিনারিও হচ্ছে? এটাই সিনারিও হচ্ছে, এইটা মানে এ ডট এ মানে এ স্কোয়ার মড এ হোল স্কোয়ার, বি ডট বি মানে মড বি হোল স্কোয়ার, ডট প্রোডাক্ট। বলো হ্যালো, এবার বলো তো মড এ কত ছিল? মাইনাস এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইকুয়াল টু 0 আসছে। দেখো মাইনাস এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার 0 আসছে। তোমরা কি বুঝতে পারছো 0 আসছে? হ্যালো 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 হ্যালো। হ্যালো, বুঝতে পারছো? হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ ডিয়ার? হ্যাঁ এটা কি বুঝতে পেরেছো আগে বলো, ভেরি ইম্পর্টেন্ট। বুঝেছি। তোমাদের কারোর মধ্যে যদি কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করতে পারো।